কী কারণে মানুষ পাপ কাজ করতে বাধ্য হয়? গীতায় শ্রীকৃষ্ণের কাছ থেকে জেনে নিন পাপ থেকে মুক্তির উপায়। হিন্দু ধর্মের অন্যতম প্রধান ধর্মীয় গ্রন্থ হল ভগবদ গীতা। জীবনে চলার সঠিক পথের সন্ধান গীতায় দিয়েছেন স্বয়ং ভগবান। জেনে নিন কেন জীবনে পাপ করতে বাধ্য হয় মানুষ। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের সারথির দায়িত্ব গ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। তিনি এই যুদ্ধে নিজে অস্ত্র ধারণ করেননি, তবে অর্জুনকে প্রতি মুহূর্তে উপদেশ দিয়ে যুদ্ধে জয়লাভ করিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগে সংশয়াবিষ্ট অর্জুনকে জীবনের ধর্ম ও কর্মের আদর্শ পাঠ দিয়েছিলেন। তৃতীয় পাণ্ডবকে দেওয়া ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী বর্ণিত আছে শ্রীমদ্ ভগবদ গীতা নামে। গীতা হলো জীবনের সঠিক দর্শন, সব সমস্যার সমাধান এবং সব প্রশ্নের উত্তর গীতায় খুঁজে পাওয়া যায়। তাই এত হাজার বৎসর কেটে গেলেও গীতায় দেখানো জীবন দর্শন আজও আমাদের সঠিক পথ দেখায়। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন কেন জীবনে পাপ করতে বাধ্য হয় মানুষ এবং কিভাবে সেই পাপ থেকে নিজেকে মুক্ত করা সম্ভব হয়। গীতায় অর্জুন প্রশ্ন করেছিলেন, হে পার্থ, মানুষকে দিয়ে কে পাপ করায়? সেই মানুষ পাপ করতে না চাইলেও কেন সে বাধ্য হয় পাপ কর্ম করতে? উত্তরে শ্রীকৃষ্ণ বলেছিলেন, মানুষের লোভ ও কামনা বাসনার স্বার্থে তাকে দিয়ে পাপ কাজ করিয়ে নেয়। গীতার বাণী অনুসারে অনেক সময় মানুষ হয়তো প্রথমে পাপ কাজ করতে যুক্ত হতে চায় না, তার বিবেক তাকে বাধা দেয়। কিন্তু মানুষের মনের লোভ যখন বড় আকারে ধারণ করে তখন বিবেক বোধ হারিয়ে যায়, নিজের লোভ ও লালসাকে নিয়ন্ত্রণে রাখতে পারে না, তখন পাপ কাজে লিপ্ত হয় মানুষ। মনের ভিতরে লোভ ও লালসা কামনা বাসনা থাকলে মানুষের পক্ষে জয় করা খুবই কঠিন। তখন মানুষ পাপ কাজ করতে বাধ্য হয়। আর একবার পাপ কাজে যুক্ত হলে বারবার পাপ কাজই করতে থাকে এবং ধীরে ধীরে পাপের সাগরে নিমজ্জিত হয়ে পড়ে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, লোভ থেকে আমাদের মনে জন্ম নেয় রাগ, আর রাগ থেকে জন্ম নেয় ক্রোধ। তাই ক্রোধের বশে মানুষের বুদ্ধি হারিয়ে যায়, আর বুদ্ধি হারিয়ে গেলে মানুষ নিজেও ধ্বংসপ্রাপ্ত হয়। গীতায় বলেছেন, যেভাবে ধোঁয়ার জালে আগুন ঢাকা পড়ে যায়, সেভাবেই লোভ ও লালসা মানুষের জ্ঞান বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে, আর সেই রাগেই মানুষ পাপ কাজ করতে বাধ্য হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পাপ কিভাবে এড়ানো যায়, গীতায় তার পথ দেখিয়েছেন। লোভ ও লালসা থেকে নিজেকে মুক্ত করতে পারলেই পাপের পথ এড়ানো সম্ভব হয়। এর জন্য লোভ কামনা বাসনা থেকে মুক্ত হতে হবে। যতই সব কিছু ধরে থাকবেন তত বেশি আমাদের মনে লোভ ও লালসা চেপে বসে থাকবে। তাই ত্যাগ করতে শিখুন। পাপ থেকে মুক্তি পাওয়ার এটাই সব থেকে বড় উপায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।